সংস্কারের অভাবে ৬০-এর দশকে নির্মিত টাঙ্গাইলের গোপালপুরের সরকারি ডাকবাংলোটির বেহাল দশা। সাম্প্রতিক ভূমিকম্পে ভবনটির কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে। বিপজ্জনক এ ভবনটি যে কোনো সময় ধসে পড়ার শঙ্কা রয়েছে। স্থানীয়দের অভিযোগ, বিগত সরকারের সময় ডাকবাংলোটি সংস্কারের জন্য বরাদ্দ আসলেও হয়নি দৃশ্যমান কোনো কাজ। টাঙ্গাইল থেকে কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন হাসান। টাঙ্গাইলে ১৯৬২ সালে গোপালপুর থানা সদরের কোনাবাড়িতে ৬৯% জমিতে একতলা বিশিষ্ট বাংলো ভবনটি নির্মিত হয়। ৭১-এর মুক্তিযুদ্ধের সময় ডাক বাংলোর একাংশ ক্ষতিগ্রস্ত হয়। ১৯৮০ সালে তৎকালীন জেলা প্রশাসক বাংলোর ক্ষতিগ্রস্ত অংশ পুনঃসংস্কার করেন এবং ২০০০ সালে একতলা পুরনো ভবনের সাথেই ২ কক্ষ বিশিষ্ট আলাদা দোতলা ভবন নির্মাণ করে সরকার। কিন্তু নির্মাণের কয়েক মাস পরেই নতুন ভবনের ছাদে ফাটল দেখা দেয়। সময়ের পরিক্রমায় এখন নতুন পুরান ২ ভবনই ব্যবহারের অযোগ্য। ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা। ভবনের বটপাকুড় গজিয়ে পরিণত হয়েছে জঙ্গলে। সন্ধ্যার পর এই ডাকবাংলোটি পরিণত হয় মাদকসেবীদের আস্তানায়। তাই নতুন একটি ডাকবাংলো নির্মাণের দাবি স্থানীয়দের। ৫ম শ্রেণীতে পড়ি, তখন এই পাকিস্তান আমলে এই বিল্ডিংটা একটা ইংরেজ ও পার্সিয়ার এটা নির্মাণ করে। বিল্ডিংটা অনেক পুরাতন, আমাদের এটা সংস্কার করা প্রয়োজন। ডাক বাংলা জনজীর্ণ হয়ে গেছে এবং পরিবেশটা অনেক দূষিত। সংস্কার খুব প্রয়োজন, এটা কর্তৃপক্ষের নজর রাখে। বিল্ডিং অনেক ফাটল দেখা গেছে এবং এই ডাক বাংলা খুব পুরাতন হয়ে গেছে, তার জন্য এখানে মানুষ এসে থাকতে চায় না। জাতীয় সংসদ নির্বাচনের সময় সরকারি কর্মকর্তারা কিভাবে এই ভবনে অবস্থান করবে তা নিয়ে চিন্তিত উপজেলা প্রশাসন। আমাদের একমাত্র ভরসা থাকে সব উপজেলারই ডাকবাংলো, কিন্তু গোপালপুর ডাকবাংলোটা সংস্কার না হওয়ায় অফিসিয়ালদের রাখারও একটু সমস্যা হয়। সামনে নির্বাচন, এটা নিয়ে আমরা খুবই দুশ্চিন্তায় আছি যে কোথায় রাখবো। এই ধরনের সরকারি স্থাপনার উন্নয়ন হলে তা স্থানীয় প্রশাসনের ভাবমূর্তি উজ্জ্বল করবে এবং জনগণের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মত সচেতন মহলের। লিওন আজাদ, RTV।